প্রিয় ভিউয়ার্স, এখন আমরা দেখব গুগল ম্যাপস আমরা কিভাবে অফলাইনে ব্যবহার করতে পারি। তো গুগল ম্যাপস অফলাইনে ব্যবহার করার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা প্রথমে ম্যাপসে যাব। ম্যাপস থেকে আমাদের যে সেটিংস আছে এখানে লোগো আছে সেখান থেকে আমরা এই যে অফলাইন ম্যাপসে ক্লিক করব। এখান থেকে আমাদের শুরুতেই ম্যাপস ডাউনলোড করে নিতে হবে। আমরা যে এলাকার ম্যাপসটা অফলাইনে ব্যবহার করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা ডাউনলোড করে নেব। অফলাইনে ব্যবহার করার অর্থটা হচ্ছে যে আপনি এমবি ছাড়া বা ওয়াইফাই ছাড়াও আপনি এটা ব্যবহার করতে পারবেন। তো সেজন্য শুরুতে আপনাকে ডাউনলোড করে নিতে হবে। তো এখানে দেখেন সিলেক্ট ইউর ওন ম্যাপ। আমাদের এখানে ২ টা ডাউনলোড করা আছে। আমি যদি আরও একটা ডাউনলোড করি তাহলে সিলেক্ট ইউর ওন ম্যাপ। এখান থেকে আমি কোন এলাকার ম্যাপটা ডাউনলোড করতে চাচ্ছি সেটা আমাকে সিলেক্ট করে দিতে হবে। মনে করেন আমি এদিকে ঢাকা এটা এই জায়গার ম্যাপসটা আমাদের ডাউনলোড করা আছে। এজন্য এখানে আর ডাউনলোড দেখাচ্ছে না নিচে। ঠিক আছে? আচ্ছা আমি এখন অন্য কোনো একটা জায়গার আচ্ছা আমাদের এখানে আমরা এখন অফলাইনে আছি, হ্যাঁ? আচ্ছা আমরা প্রথমে দেখি অফলাইনে আমরা কীভাবে ব্যবহার করতে পারি ম্যাপসটা। আমরা এখানে আমরা কিন্তু কোনো ডাটা কালেকশন চালু নেই, হ্যাঁ? তো অফলাইনে ব্যবহার করার জন্য আমরা কী করতে পারি? আমরা প্রথমত যেকোনো একটা জায়গার নাম ধরেন যে আপনি ঢাকা ইউনিভার্সিটি তাহলে ইউনিভার্সিটি অফ ঢাকা এখান থেকে আমরা এই যে ইউনিভার্সিটি অফ ঢাকা দেখতে পাচ্ছি। আমাদের কিন্তু কোনো ডাটা বা ওয়াইফাই চালু নেই। আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক আছে? এখান থেকে আমরা যদি ডিরেকশনে দেই, ডিরেকশনে আমি যেখানে আছি সেই জায়গা আমি সিলেক্ট করে দিতে পারি। ধরেন আমি ঢাকায় আছি। তাহলে DHAKA ঢাকা সিলেক্ট করে দিলাম। আর এদিকে আছে ঢাকা ইউনিভার্সিটি। তাহলে ঢাকা থেকে আমাদের মেইন ঢাকা থেকে আছে ঢাকা ইউনিভার্সিটি। এই যে দূরে দেখাচ্ছে যে ২৮ মিনিট। এই যে চিহ্নটা দেখতে পাচ্ছেন আইকনটা, এইটা কিন্তু অফলাইনের আইকন, হ্যাঁ? ধরেন ২৮ মিনিট আমাদের লাগবে এখান থেকে। তো এখানে সুবিধাটা হচ্ছে যে আমরা এখানে বেশি কিছু করতে পারবো না। জাস্ট আমরা যে রাস্তাটা দেখতে পারবো যে কোন দিক দিয়ে যাবো। মানে অনলাইনে সুবিধা হচ্ছে যে আমরা লাইভ রাস্তাটা দেখতে পারবো। এখানে সেটা আমরা পারবো না, ওকে? তো এভাবে মূলত আমরা এই কাজটা করতে হবে। ডাউনলোড শুরুতেই করে নিতে হবে। এখন আমরা যদি অনলাইন ডাটা অন করি তাহলে তফাৎটা কোথায় আমরা সেটা একটু দেখি। দেখেন তফাৎটা হচ্ছে যে আমাদের প্রিভিউ আছে আমরা একটু পিছনে যাই। ওকে? দেখেন এখন আমরা যখন ডাটা অন করলাম তখন আমাদের এই যে লাইভ লোকেশন আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ? এটা কিন্তু যখন অফলাইনে থাকবো তখন আমরা কিন্তু দেখতে পারবো না, হ্যাঁ? এই হচ্ছে অফলাইন আর অনলাইনের সুবিধা। তো এভাবে মূলত আমরা কোনো ম্যাপস ডাউনলোড করে রাখতে পারি আমাদের যদি কখনো কোনো ডাটা না থাকে আমাদের ফোনে তখন সেক্ষেত্রে আমরা ম্যাপস ব্যবহার করতে পারবো অনায়াসে। তো ডাউনলোডের অপশনটা এখান থেকে দেখাই। এখান থেকে আপনাকে এই যে অফলাইন ম্যাপসে ক্লিক করতে হবে। ম্যাপসকে ক্লিক করার পর এখন সিলেক্ট ইউর ওন ম্যাপ এখান থেকে আপনি যে লোকেশনের ম্যাপসটা ডাউনলোড করতে চাচ্ছেন সেটা হচ্ছে যে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। এক্ষেত্রে আপনি যদি অনেক বড় এরিয়া সিলেক্ট করতে চান তাহলে আস্তে জুম করতে হবে। জুম ইন করতে হবে। তো এক্ষেত্রে আপনাকে এই যে নিচে দেখতে পাচ্ছেন এমবি কিন্তু বেশি হবে, হ্যাঁ? আর যেহেতু আপনি ছোট করবেন তত এমবি কম হবে। আপনারা নিচেই দেখতে পাচ্ছেন ব্যাপারটা, তাহলে এখান থেকে যে ডাউনলোডে ক্লিক করলেই আপনার কিন্তু ম্যাপটা ডাউনলোড হবে। ডাউনলোড হতে একটু সময় লাগবে। যেমন এখানে শুধু সাভার অংশের ম্যাপ ডাউনলোড হচ্ছে। তো এভাবে মূলত অফলাইনে আপনারা ম্যাপ ব্যবহার করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে।